সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান চাইলে তার কাছেই চাইতে হবে। আল্লাহর নবীরা এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন যে সন্তান যদি দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহ তাআলাই সন্তান দেওয়ার মালিক। দুনিয়ার কোনো মানুষ সন্তান দিতে পারে না। কি বলেন? পারেনি। কোন পীর সন্তান দিতে পারে না, কোন মাজারওয়ালা সন্তান দিতে পারে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে কি নাই, যারা মাজারে গিয়ে সন্তান চায়, পীরের কাছে সন্তান চায়। কি বলেন? আছে না? সন্তান হয় না, এই জন্য অমুক দরবারে গেছে, অমুক পীরের কাছে, অমুক মাজারে গেছে, মাজারওয়ালার কাছে গিয়ে চাইতেছে। অথচ মাজারওয়ালার কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে? কোন পীরের সন্তান দেওয়ার ক্ষমতা আছে? কোন ডাক্তারের সন্তান দেওয়ার ক্ষমতা আছে? কি বলেন? আছে? নাই। এটা দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা শুরা 49 এবং 50 নং আয়াতের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন, এই নবমণ্ডল ভূমণ্ডলের মালিক কে? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে চাই শুধু কন্যা সন্তান দান করি, যাকে চাই আমি শুধু পুত্র সন্তান দান করি, আর যাকে চাই কন্যা পুত্র উভয়টাই দান করি, আবার যাকে চাই নিঃসন্তান রেখে দেই। ক্ষমতা কার? আল্লাহ। তাহলে সন্তান চাইলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটাই। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে, যেই বয়সে সাধারণত সন্তান হওয়ার কথা না, এমন বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান চাইলেন, আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন। কিভাবে সুসংবাদ দিলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সৎ সন্তান চেয়েছে, আল্লাহ তাআলাও সুসংবাদ দিয়েছেন, হে ইব্রাহিম, তোমার জন্য একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। শেষ বয়সে আল্লাহ তাআলার কাছে যে সন্তান পাইলেন, সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, শেষ বয়সে সন্তান পাইলে সেই সন্তানের প্রতি তো দয়া মায়া মহাব্বত সাধারণত একটু বেশিই থাকে, এটাই স্বাভাবিক। যার সন্তান নাই সে তো সন্তানের কদর বোঝে, কত মায়া মহাব্বত আছে যার, সেও মহাব্বত করে, কিন্তু যার নাই সে যদি অনেক চাওয়ার পরে পায়, সেটার কদর আরো বেশি থাকে না?